হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? বরাবরের মতো ইনাইস ডায়েরি থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ভিডিওটি মূলত শুরু করেছি সকাল থেকে। আর এইদিকে আমার বাজান ঘুমাচ্ছে। আর যাদের আমার মতো ছোট বেবি আছে সেই মায়েরা বলতে পারবে এদের ঘুমের যে কত দাম, সোনামণিদের ঘুম। কারণ ওদের ঘুম হইতেছে সোনার হরিণের মতো, সহজে আসতে চায় না, খুবই মূল্যবান। আর মায়েদের তো সব কাজ করতে হবে, তাই যখনই ঘুমায় তখন মায়েরা হয়ে যায় রোবট। কি করবে না করবে তাড়াহুড়ো করে চটজলদি কীভাবে কাজ শেষ করবে, তাই আমিও চটজলদি রান্না করে চলে আসলাম। যেহেতু আজকে প্ল্যান করছি একটু শুটকি রান্না করবো, ইনা যেহেতু এটা খাবে না, তাই ইনার জন্য আমি একটু ফিশ ভেজে নিচ্ছিলাম, যে আগে ওর খাবারটা কমপ্লিট করি, যে কি কি ওর জন্য করব। ফিশ ভেজে নিছি, একটু ডাল রান্না করে নিছি ওর জন্য, তারপর চলে আসলাম শুটকি রান্নাতে। আর সবার কাছে অনেক বেশি সরি, আজকে আমার ভয়েসটা খুবই উইয়ার্ড শোনা যাচ্ছে সর্দি লাগার কারণে। আসলে ভয়েস ওভার দিতে চাচ্ছিলাম না, বাট অনেকদিন হচ্ছে মিনি ভ্লগও দেওয়া হচ্ছে না। আজকে এক সপ্তাহ যাবৎ অসুস্থ। আসলে প্রথমে আমার মেয়ে অসুস্থ হয়, তারপর ইহান হয়, তারপর আমি হই, একজনের পর একজন হইতেছে অসুস্থ। মানে করোনার সময় এমনটা হয়েছিল যে একজনের যদি ঘরে অসুস্থ হইতো, পরে দেখতাম কি আরেকজনের হয়। তো এটা একটা ভাইরাসের মতো আবার দেখা দিছে, মেবি, আমি জানি না কার ঘরে কী অবস্থা, বাট আমার কাছের কয়েকজনের কাছ থেকে শুনলাম আমি সেম, যে ঘরের প্রত্যেকের এখন আবার আগের মতো গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি হচ্ছে। তো আমাদেরও ঘরে সেম অবস্থা, প্রচণ্ড গলা ব্যথা, করোনার ফিল হচ্ছে। আল্লাহ জানে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আমাদের সকলকে আল্লাহ এই সকল ধরনের ভাইরাস থেকে নিরাপদে রাখুক। আর এদিকে আমার শুটকিটা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ যেহেতু লইট্টা শুটকি বেগুন দিয়ে রান্না করব, আমি আগে আলু আর লইট্টা শুটকিটা সেটা আগে কষায় নিছি। বেগুন যেহেতু গলে যায়, তাই এটা আমি আগে কষায় নিছি। আর এদিকে ইনায়ের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আর যখনই বাচ্চারা চুপচাপ থাকে, মায়েরা বুঝে ফেলে যে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করতেছে, যার কারণে তাদের কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, গিয়ে দেখি সে পুরো ঘর একাকার করে ফেলছে বই খাতা দিয়ে। তাও যাই হোক, ড্রয়িং করতেছে, ভালো লাগতেছে দেখে। আসলে বাচ্চারা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। সেই দিন দেখছি আমার মেয়ে এখন পড়াশোনা করতেছে, 2 দিন পরে স্কুলে যাবে, ভাবতেই কেমন লাগে। আর এইদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো আমার শুটকিটা হয়ে গেছে, একটু লবণ কম লাগছিল, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিছি। তো আমার শুটকি ভুনা হয়ে গেছে। দেখো বেগুন যেহেতু দিছি, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, গলে যাবে। তো এই দেখো একদম আমার লইট্টা শুটকি সেগুলো কিন্তু একদম একদম তুমি দাঁতে কামড় পড়বে খাইলে এরকম। তোমাদের সকলকে দাওয়াত আমার বাড়ি শুটকি খাওয়ার জন্য। আর এইদিকে সন্ধ্যার দিকে আমি একটু চলে আসলাম নাস্তা রেডি করতে, যেহেতু ইনা একটু পড়তে বসবে, তার আগে তাকে আমি ঘরে ফ্রোজেন করা কিছু সমোসা ছিল, এগুলো আমি ভেজে দিচ্ছি। সবাইকে আবারও বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখো, এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখো না বা নতুন দেখতেছো, অ্যাড হয়েছো, তাদেরকে ওয়েলকাম আমার পেজে। আর কি বলবো, আসলে মাঝে মধ্যে ভালো লাগে না ভিডিও করতে। ভালো লাগে না বলতে, আসলে ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া সো টাফ। তো মনে হয় যে থাক, দিব না আজকে। বাট আবার যখন ভিডিওগুলো দেখি, এত সুন্দর সুন্দর কমেন্টস, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, তখন আবার মনে চায় যে না থাক, আরেকটা ভিডিও করি। তো এইভাবে আমার দিন যাচ্ছে তোমাদের ভালোবাসায়। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।